পারে। প্রিয় লিসেনার্স, আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাচ্ছি, এই ঘটনাটি আমাদের এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবের, যার নাম আব্দুল কাদের মিয়া। আমাদের এলাকার নাম চাঁদপুর পাড়া। একটা শান্ত, নির্জন, সবুজে ঘেরা একটা গ্রাম, চারপাশে ধান ক্ষেত আর দূরে একটা পুরনো কবরস্থান। আর এই কবরস্থানের পাশেই রয়েছে একটা ছোট্ট মসজিদ, যেই মসজিদের নাম নুরানি জামে মসজিদ। এই মসজিদের মুয়াজ্জিন খুবই ভালো একজন মানুষ, যার নামটা আমি আগেই বলেছি, আব্দুল কাদের মিয়া। তার বয়স 50 হবে। একদম নিরীহ মানুষ, কিন্তু খুবই ধার্মিক। গ্রামের সবাই তাকে অত্যন্ত সম্মান করেন, কারণ এরকম মানুষ বর্তমান সময়ে পাওয়া খুবই কঠিন একটা। তো আমাদের এই মুয়াজ্জিন সাহেবের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন ফজরের আগে উঠে উজু করে মসজিদে যেতেন এবং সেখানে গিয়ে তিনি গভীর রাত্রে নামাজ পড়তেন। নামাজ পড়তে 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 ফজরের ওয়াক্ত যখন এসে যেত, ঠিক তখনই তিনি ফজরের আজান দিতেন। আজান দিয়ে নামাজ পড়ে তারপর বাড়ি আসতেন। কিন্তু সেই দিনটা ছিল ব্যতিক্রমী একটা দিন, যেই দিনটার কথা উনি এখনো ভুলতে পারেননি। সেই ভয়ঙ্কর একটা রাত, যেই রাতের কথা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই রাতে আকাশে কোনো চাঁদ ছিল না, চারপাশে ঘন কুয়াশা এবং পরিবেশটা মনে হচ্ছে একটা ভুতুড়ে রকমের পরিবেশ। মুয়াজ্জিন সাহেব মনে করেন যে প্রতি রাত্রি তো এরকম হয়, তার কাছে এটা নতুন করে কিছুই নেই, কারণ তিনি ঝড়, তুফান, বৃষ্টি, বাদল, শীত সবকিছুকে উপেক্ষা করেই রাত্রের বেলা উঠে মসজিদে গিয়ে নামাজ পড়েন। তো এক রাত প্রায় তখন 2:30 বাজে, তিনি যাচ্ছেন মসজিদের দিকে। দূরে অনেকগুলো কুকুর অস্বাভাবিকভাবে ডাকতেছিল। কাদের মিয়া যাচ্ছেন মসজিদের দিকে এবং সে ভাবছে যে আজকের রাতটা কি আমাকে শয়তান বেশি করে তাড়া দিচ্ছে নাকি, কারণ তার মসজিদে যাইতে আজকে মন চাচ্ছে না। তিনি ভাবছেন যে আজকে বাড়িতেই নামাজ পড়ি, কিন্তু তার ইমানি শক্তি এতটাই স্ট্রং ছিল যে তিনি এই সব কিছুকে অপেক্ষা করে চলছেন মসজিদের দিকে। রাস্তা দিয়ে হাঁটার সময় তার মনে হচ্ছিল কেউ যেন তাকে পিছন থেকে অনুসরণ করছে। তিনি এমনটা আরো অনেকবার হয়েছে তার সঙ্গে। তিনি যাচ্ছেন, তাকে কেউ ডাকছে, তার পিছনে কেউ হাঁটছে, এরকমটা তিনি অনেকবার দেখেছেন। কিন্তু আজকের এই হাঁটাটা বা আজকের এই শব্দটা তার কাছে একটু অন্যরকম মনে হলো। তিনি থপ করে থেমে পিছনে তাকালেন, চারপাশে তাকালেন, সামনে পিছনে সব পাশেই তাকালেন, কিন্তু কোথাও কেউ নেই। তিনি ভাবলেন প্রতিদিনের ন্যায় আজকেও হয়তো এরকম কিছু একটা আমার সাথে হয়েছে। তিনি আস্তাগফিরুল্লাহ এবং নিজের প্রতি আরো দৃঢ় বিশ্বাস নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা নতুন পায়ের শব্দ, তার নিজের পায়ের সাথে আরেকটা শব্দ কেমন জানি মিলে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন যে হয়তো কেউ আমার সঙ্গে হাঁটছে এবং তিনি এটা শোনার পর দ্রুত হাঁটা শুরু করলেন। সেই দ্বিতীয় পায়ের শব্দটাও তার সাথে দ্রুত হাঁটা শুরু করলো। এবার মুয়াজ্জিন সাহেব একদম থেমে গেলেন, শব্দটাও থেমে গেল। মুয়াজ্জিন সাহেব এতটা পথ হাঁটার পর এমনিতেই বয়স্ক মানুষ, আরো বেশি করে তার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার সঙ্গে আজকে খারাপ কিছু হতে যাচ্ছে, কিন্তু তিনি তার মনে সাহস জুগিয়ে বললেন, ওখানে কি কেউ আছেন? কেউ কি আমার পিছনে আসতেছেন? কিন্তু
কিন্তু কোনো শব্দ আসলো না। মুয়াজ্জিম সাহেব ভাবলেন হয়তো এটাও আগের দিনগুলোর মতো কিছু একটা হবে। তারপর তিনি বুঝতে পারলেন যে চারপাশটা কুয়াশার মধ্যে এক অদ্ভুত ঠান্ডা পরিবেশ তৈরি করে ফেলেছে। এমন পরিবেশ এই সময়ে সম্ভব না, কিন্তু তার মানে শরীরে এরকম একটা মনে হচ্ছে যেন আজকের এই ঠান্ডাটা একটু অন্যরকম ঠান্ডা। তারপর মুয়াজ্জিম সাহেব দ্রুত মসজিদের ভিতরে ঢুকে মসজিদের দরজা বন্ধ করে দিলেন। ভিতরে ঢুকে তিনি স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ আর টিকল না। তিনি মসজিদের ভিতরেই তিনি শুনতে পারলেন কারো ধীর ধীর নিঃশ্বাস। তিনি যেভাবে নিঃশ্বাস নিচ্ছেন ঠিক সেভাবেই কেউ একটা যেন তার পিছনে বা সামনে বা মাথার উপরে নিঃশ্বাস নিচ্ছে। তিনি বেশ খানিকটা অবাক হয়ে চতুর্পাশ দিয়ে ভালো করে তাকালেন, কিন্তু কেউ নেই। মসজিদের ভেতরটাও একদম কেউ নেই, ফাঁকা হয়ে পড়ে আছে। তিনি ভাবলেন হয়তো তিনি অনেক বেশি ভয় পেয়েছেন, এজন্য তার মনের মধ্যে অনেক বেশি ভুল হয়ে যাচ্ছে। তারপর তিনি দেখলেন এতক্ষণে তার আজানের সময় হয়ে গেছে, কারণ এই সময়টা অনেকক্ষণ কেটে গেছে। তিনি মসজিদের মাইকে হাত দিলেন আজান দেওয়ার জন্য। ঠিক তখনই মাইকের ভিতর থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে আসলো, আজান তুমি দিবা না, আজকে আজান আমি দেব। এবার কাদের মিয়ার শরীরটা একদম জমে গেল। এই শব্দটা কোথা থেকে আসছে? তিনি মাইক থেকে হাত সরিয়ে নিতে চাইলেন, কিন্তু তার হাতটা যেন মাইকের সাথে একদম আটকে গেছে। মনে হচ্ছে মাইকটা তার হাতটাকে বদ্ধ করে রেখেছে। তারপর তিনি হঠাৎ মসজিদের পিছনে অন্ধকার কোণ থেকে কিছু একটা নড়ার শব্দ বুঝতে পারলেন। তিনি সেই দিকে তাকালেন, দেখলেন একটা সাদা রঙের অবয়ব ধীরে ধীরে বের হয়ে আসতেছে জঙ্গল থেকে। সাদা কাপড় পরা, কিন্তু শরীরটা অস্বাভাবিকভাবে লম্বা। মুখটা একদম দেখা যাচ্ছে না, মুখটা যেন কাপড় দিয়ে ঢেকে রাখা। শুধু চুলগুলো ঝুলছে সামনের দিকে, তার পা মাটিতে লাগছে না, এবং সে হাওয়ায় ভেসে ভেসে মুয়াজ্জিম সাহেবের দিকে এগিয়ে আসতেছে। এবার আব্দুল কাদের মিয়ার একদম গলা শুকিয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় কালিমা তৈয়বা পড়া শুরু করে দিল। চিৎকার করে কালিমা তৈয়বা বলতে শুরু করলো, কিন্তু কোনো কিছুরই পরিবর্তন হচ্ছে না, কোনো কিছুই যেন ঠিকঠাক লাগতেছে না তার কাছে। তিনি হঠাৎ দেখলেন মসজিদের দরজা নিজের থেকেই খুলে গেল। দুই পাশে দুইটা কাপাট যেন সিনেমার দৃশ্যের মতো খুলে গেল। বাইরে কবরস্থানের দিকে ঠান্ডা বাতাস ঢুকে পুরো মসজিদটা একদম অন্ধকার হয়ে গেল। মসজিদের যে আলো ছিল সেই আলোটা একদম নিভে গেল। সম্পূর্ণ রকমের অন্ধকার, এত বেশি অন্ধকার যে অন্ধকারে তিনি তার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো কিছুই শুনতে পাচ্ছেন না। অতঃপর হঠাৎ করেই মাইকের মধ্যে আজানের আওয়াজ শুরু হয়ে গেল, কিন্তু সেই আওয়াজটা কোনো মানুষের কণ্ঠের আওয়াজ না। আওয়াজটা যেন বিকৃত অমানসিক একটা আওয়াজ, যেটা কানের মধ্যে অনেক বেশি যন্ত্রণা করছে। এই শব্দ শুনে গ্রামের মানুষজন ঘুম থেকে জেগে উঠল। সবাই অবাক হয়ে শুনতেছে এটা কোন রকমের আওয়াজ। তারপর কিছু লোক মসজিদের দিকে ছুটে এলো। মসজিদে ছুটে এসে দেখলো মসজিদের দরজা একদম খোলা। ভিতরে ঢুকে তারা যা দেখলো তা দেখে আর কেউ কখনো বলতে পারেনি। সবাই দেখলো মসজিদের মুয়াজ্জিম আব্দুল কাদের মিয়া মেঝেতে পড়ে আছেন, চোখ দুটো খোলা, ভয়ে একদম স্থির হয়ে আছে। তার মুখে এক অদ্ভুত রকমের আতঙ্কের ছাপ। আর মাইকে
তারটা তার হাতের চারপাশে শক্ত করে পেঁচানো। মনে হচ্ছে যে এই হাতটা যেন মাইককে পিছের থেকে পালিয়ে যেতে চাইছিল, এজন্য সেটাকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো মাইকটা তখনও নিজ থেকে চলছে, কোনো শব্দ ছাড়াও অটোমেটিক কিসের যেন একটা শব্দ হচ্ছে। তারপর দেখলো আজানটা শেষ হওয়া পর্যন্ত কেউ সেটার কাছে পর্যন্ত যাওয়ার সাহস করেনি। তারপর লোকজন সেই মুয়াজ্জিম সাহেবকে জাগানোর চেষ্টা করলো এবং অবশেষে জেগে গেল। আর এই ঘটনার পর থেকে গ্রামের কেউ আর রাতের বেলা ওই মসজিদের কাছেও যায় না। এমন একটা পরিস্থিতি হয়েছে যেন মসজিদে গেলে মানুষ এখন ভয় পাচ্ছে। তারপর এলাকার মাতবর মুয়াজ্জিম ইমাম সহ একজন ভালো কবিরাজ দেখলেন এবং সেই কবিরাজ এসে দেখলেন যে এই মসজিদের মধ্যে কয়েকটা জিন বসবাস করে দীর্ঘদিন থেকে। কিন্তু হঠাৎ করে তাদের পরিবারের একজন মৃত্যুবরণ করার ফলে তারা সবাই ডিস্টার্ব হয়ে গেছে। তারা সবাই এখন মসজিদের মধ্যে নামাজ, রোজা এবং আর জিনেদের বাকি যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো করা শুরু করে দিয়েছে। এজন্যই আব্দুল কাদেরের সঙ্গে সে ভালোভাবে এসেছে, কিন্তু আব্দুল কাদের সেটাকে দেখে ভয় পেয়ে গেছে। তারপর থেকে আব্দুল কাদের আর কোনোদিন কোনো ডিস্টার্ব করেনি। তিনি ঠিক মসজিদের কাছে এসে একদম নিশ্চুপ হয়ে তার মতো সে নামাজ পড়ে, এবং তিনি এটাও আমাদেরকে বলেছে মাঝে মাঝে তিনি অনেক লম্বা লম্বা মানুষ দেখতে পারে, সাদা কাপড় পরা, সাদা পোশাকের, ভিন্ন ভিন্ন আকারের অনেকগুলো অবয়ব। কিন্তু এগুলো দেখে তার অভ্যাস হয়ে গেছে, তিনি আর এগুলোতে ভয় পান না। তো এটাই ছিল ঘটনা। আমি আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।